नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के डिम कुमड़ो छक्का बानिए देखाबो। हाथ किन्तु चेटे खावार मतो एकटा रेसिपि। स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। तो एखाने नियेछि तीनटे डिम फाटिए नियेछि, दिए दिएछि छोटो साइजेर एकटा पेঁয়াজকে कुचि करे, दिए दिलाम परिमाण मतो लवण और देबो परिमाण मतो लंकार गुड़ो। झालटा तोमरा निजेदेर माप मतोई दिओ। और एखाने दिएछि हाफ टीस्पूनेरो अनेक कम अल्प एकटुखानी आदा बाटा दिए भालोभाबे डिमटाके फेटिए निते हबे। भालोभाबे फेटानो हये गेल। एइदिके एकटा कड़ाई बसिए कड़ाइয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব পুরো ডিমটাই। এখানে কিন্তু তোমাদের পরিবারের লোকজন যেই রকম সেই অনুযায়ী তোমরা ডিমটা অ্যাড করতে পারো। দেখো ডিমটা আমি ঢেকে দিয়েছি আর একদম লো ফ্লেমে কিন্তু ডিমটা ভাজতে হবে। ঢেকে দিলে কি হয়, তিনটে ডিম একসাথে আছে তো মোটা হয়ে গেলে উল্টানোর সময় যাতে ভেঙে না যায়, ঢেকে দিলে কিন্তু ওপরটা সুন্দরভাবে জমাট বেঁধে যায়। তো দেখো এইভাবে আমি উল্টে নিচ্ছি, ভাঙলো না কিন্তু। এরপর উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। একবারই উল্টে নিয়েছি। এরপর পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা সাইজে একটু ছোটও করতে পারো বা একটু বড়ও করতে পারো। এই পিসগুলো কিন্তু তোমরাও নিজেদের সাইজ মতো করে নিও। তবে আমি যেই রকম পিসটা করছি এই রকম যদি পিস করো গোলাও হবে না, সুন্দরভাবে কিন্তু একটুখানি ছোট ছোট পিস প্রত্যেকের ভাগেও পড়বে। এই পিসটা কিন্তু একদম আমার মনে হয় সঠিক। তো দেখো এইভাবে আমি পুরো ডিমটাকেই পিস করে নিলাম। ডিমটা কিন্তু যখন ভাজবে ওই একটা একটা করে ডিম দিয়ে পাতলা করে কিন্তু ভাজলে হবে না। এইভাবে 3-4টে বা 5টা তোমাদের পরিবারের লোক অনুযায়ী এরম কিন্তু মোটা করে ভাজতে হবে। বা নচেত তোমাদেরকে ডিমগুলো দুপাট করে দিয়েও ভালোভাবে কিন্তু কেটে এইরকম পিস করে নিতে পারো। চলো এরপর দেখে নিই সবজি কী কী দিচ্ছি। এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু আর একটু তোমরা ছোট পিসও করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু বড় করো না, কারণ কুমড়ো আগে গলে যাবে, নইলে আলু শক্ত রয়ে যাবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। দেখো এখানে কিন্তু লালচে কালার চলে এসেছে। এরপর পরপর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি আদা আর রসুন দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখানে রয়েছে আদা রসুনের পেস্ট 2 টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেল দেখো এখানে ছেড়ে দিয়েছে। এরপর লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো। আমি এখানে 1 টিস্পুন ইউজ করেছি, তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো সাইডের দিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এরপর সবজিটা দিয়ে দেব, কেটে রাখা কুমড়ো আর দিয়ে দিলাম আলু। কুমড়ো আর আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কুমড়োটা কিন্তু তোমরা পাকা কুমড়োই ইউজ করো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে নিলাম, ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো
কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল না দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে, সেই জন্য অল্প জল দিয়ে দিয়েছি। এরপর দেখো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এখানে খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম এখনও কিন্তু শক্ত রয়েছে কুমড়ো আর আলু। জল দেওয়ার আগে এই কুমড়ো আর আলুর যেটুকু জল ছিল ভালোভাবে কষিয়ে নিচ্ছি, জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জলটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিও। আমি এখানে এমনভাবে জল দিলাম, এই জলের মধ্যেই কিন্তু সমস্ত সবজিও সেদ্ধ হবে আর রান্নাটাও একদম এই জলের মধ্যেই হয়ে যাবে। এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতেই যেন বেশি ভালো লাগে। আর এটা তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাত, মুড়ি যে কোনো কিছু দিয়েই খেতে পারো, অসাধারণ লাগে খেতে। ঝোল দেখো ফুটে গেছে, সমস্ত সবজি দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি তোমাদেরকে আবারও কেটে দেখিয়ে দিলাম। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা করার সময় কিন্তু একটু খেয়াল রেখো যাতে একদম ঘেটে না যায় তরকারিটা। এরপর দিয়ে দিলাম সমস্ত ডিম ভাজা, পুরো ডিম ভাজাটাই দিয়ে দিয়েছি। ডিমে কিন্তু কিছুটা জল টেনে নেবে, ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নার মধ্যে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ কুমড়োতে মিষ্টি রয়েছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। চিনি দিলে তো আরও বেশি মিষ্টি হয়ে যাবে। তোমরা যদি পছন্দ করো তাহলেই চিনি দিও, নইলে কিন্তু চিনি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। দেখো তরকারি ফুটে গেছে, সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে। টেস্ট করে দেখলাম লবণ একটু কম লাগছে, সেই জন্য আমি অল্প লবণ অ্যাড করলাম। আর দেব হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ডিমের ফ্লেভার বা টেস্ট পুরোটাই তরকারির মধ্যে চলে আসে। সেই জন্য 3-4 মিনিট মতো ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, অসাধারণ খেতে, অন্যরকম একটা রেসিপি। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো চলো এরপর নামিয়ে নিই। তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতে আরও বেশি সুন্দর। সবার কাছে আমার একটাই অনুরোধ, বাড়িতে সবাই প্লিজ একবার ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার প্রত্যেক দিনের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা কে কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।